বিশেষ করিয়া মাইয়িতরে কবরের মধ্যে আমরা রাখি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ। মিল্লাতে রাসূলিল্লাহ হইতে একটা ঘটনা মনে হইছে বাবা। ইবতেদা ইসলামের মধ্যে প্রথম যুগে প্রথম সময় মানুষ কিছু কম আসলা, সেই সময় সেই যুগে আল্লাহর এক বান্দি আসলা, তার দুইজন সন্তান আসলা, একজন ছেলে সন্তান আর একজন মেয়ে সন্তান। হঠাৎ উপযুক্ত মেয়ে সন্তানটা মারা গেল। মারা যাওয়ার পরে তখন মায়ের ছেলেরে আদেশ করলা, বাবা তোমার মেয়েটা বোনটা মারা গেছে, তুমি যাও কবর একটা খুদিয়া তোমার বোনটা নিয়ে কবরের মধ্যে রাখিয়া আসো। ওই সময় বাবা বাইয়ে বন্ধুরের সঙ্গে লইয়া কবরিস্তান মায়ের আদেশ ক্রমে গিয়া কবরটা খুদিল। বন্ডে কবরের মধ্যে রাখছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া রাখছে। রাখতে সময় পকেট থাকি একটা জরুরতান পকেট বই বুক বই কবরের মধ্যে পড়ি গেল। পড়ার পরে মাটি দিয়ে ঘুরিয়ে আইছে বাড়ি। আওয়ার পরে আলিম সাহেবরে কইলে, আলিম সাহেব আমার বনির খুব সম্ভবত খবর একটা আমার জরুরতান পকেট বই জরুরি বই পড়ে গেছে, আনতাম পারেনি। আলিম সাহেব কইলে আনা জায়েজ আছে খবর, তবে খবর তো আবার মানে মাটি সরাইয়া প্রয়োজনে কবর খুদা জায়েজ আছে, কিন্তু না যাওয়া বলা কবর তো দুই হাল থাকি খালি নাই, হয় জন্নত নতুবা জাহান্নামের গাঢ় হইব। আর কবরে কোনো ভয়ানক কোনো সুরত ধরি লইতে পারে। এর লাগি জানাজার নমাজের পরে জেলা মুখ দেখা জায়েজ আছে, কিন্তু না দেখা বালা। আমরা ক্লাস উস্তাদ হলে হদিস পড়াইতে দর্শক হইছন, কোনো মইয়িতর জানাজার পরে চেহারা পরিবর্তন হয়ে যেতে পারে, ভয়ানক কোনো সুরত হয়ে যেতে পারে, খালা হয়ে যেতে পারে, সুরত বদলি যাইতে পারে। এর লাগে জানাজার পরে আর মুখ না দেখা বালা, তবে দেখা জায়েজ আছে। ওলা কবরটা কি আর না তুলিয়া না বালা বাইয়ে মানছে না, কইছে যাই যেহেতু যাইনি। গিয়া কবরিস্তানও গেছে, গিয়া মাটি সরাইছে। মাটিটা সরানি মাত্র যেই সময় বাস সরাইতো, বাস সরানি মাত্র দেখে বনির কবরের গাড়ার মধ্যে খালি দাউ দাউ ডাকাইয়া আগুন জ্বলের। লাভ দিয়া পিছন দিকে সরছে, বাড়িত গেছে গিয়া কইছে, গো মা বুঝলাম না আমার বনির কবরের মধ্যে আজাব খেনে ওর খালি আগুন জ্বলের। ও গো মা আমার বনির আমল সম্পর্কে কৌসান। মায় কইলা, বাবা রে তোমার বনির বড় বালা আমল আসলো, বইনে তো নমাজও পড়তো রোজাও রাখতো, কিন্তু তোমার বইনের একটা বুড়া খাসিয়ত আসলো। বলে কি? বহুত নিষেধ করলাম আমার মেয়েটারে, কিন্তু বন্ধ করতাম পারলাম না। বলে মা গো কোন বুড়া খাসিয়ত? বলে তোমার মেয়েটার বনির মধ্যেও খাসিয়তটা আসলো। মানুষের ঘরের পিছে গিয়ে এখান কথা শুনতো, অন্যর কাছে এখান কথা শুনিয়া অন্য জনের কাছে গিয়া কইতো, দুইজন দিয়া দুই বাড়ি দিয়া বাবা বেশিরভাগ লাগা বাজা করতো। এই অভ্যাসটা ছাড়াইতাম পারলাম না, হয়তো কারণে আজকে আমার ফুড়ির কবরের গাড়ার মধ্যে আল্লাহ দুজখের আগুন জ্বালিয়েছে। কবরের গাড়ার আযাব সত্য না মিথ্যা? আছেন না নাই? এখন চাই আছে, আরো এখন দিয়া নবীজিদের দলিল দিয়া। ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া কবরের আযাবটা সত্য বাবা। এমনি কবরিস্তানও যাকে জিয়ারত করবা, খবর দেখবা খালি গাত দেখিয়া অবহেলা করেন না, জানি ইলা আসেন না নাকি? খবর দশা দেখে কবা ইয়া আল্লাহ, আলিম হলে তো কই দুজখর আগুন সাপ বিচ্ছু কিচ্ছু আর দেখি না। যদি ওলা মনে আইয় আপনার, যদি ওলা মনে আইয় হয় সর্বসুদূর কিতাবও আনছন, মইয়িতর জন্য যখন কবরিস্তানও গিয়া কোনো বন্দা কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, হইতো তার রুহানি ইল্লিনও তাহক সিজ্জিনও তাহক। মইয়িতর রুহানি ইল্লিনও যায়, নেককার বন্দার রুহানি আর বদকারর সিজ্জিনও থাকে। তার রুর উপরে তার মায়ের চলে আজাব চলে, তার রুর উপরে আজাব চলে। এই যে দেহ যেটা আছে এটা প্রথম পর্যায়ে সাফা হয়তো শেষ। প্রথম পর্যায়ে কবরে যে চাপা মারে, ডাইন সাইডের হাড্ডি বাম সাইডে মটমটাইয়া ভাঙ্গে যাইব, কিন্তু তার রুর উপরে তার সব মায়ের পড়ব কি খেয়ে খেয়ে কইছেন বলে না, আর একটা জসদ জিসিমরে বানানি হইব, ওটার উপরে শাস্তি হইব। এই দুনিয়ার জিসিমের উপরে শাস্তি হইত না। ওলাও কিছু আলোচনা আছে, মাত আছে। যাই হোক, এর জন্য বিশেষ করিয়া মুহতারাম হাজিরিন কেরাম, তো আমি খোয়াত আসলাম ও যে কোনো মানুষের যদি কবরিস্তানও যায় গিয়া তা খবর সুরুং দেখে, গাত দেখে, দশা দেখে, দেখে যদি আজাব হইতো না, ইনো আজাব উজাব নাই, ইলা মনে কিচ্ছু আনবে না।